ভাইরে, মানবতার আম্মু জননেত্রী শেখ হাসিনার জন্মদিন কোন দিক দিয়ে এসে কোন দিক দিয়ে চলে গেল টেরও পেলাম না। কোনো নায়ক থেকে গায়ক, অভিনেতা থেকে অভিনেত্রী কাউকে দেখলাম না। শেখ হাসিনার একটা ছবি ফেসবুকে দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দীর্ঘায়ু কামনা করতে। শুধু তাই না, আফসোস লীগের নেতাকর্মী থেকে শুরু করে ঘেউ ঘেউ বাহিনীর কাউকে দেখলাম না তাদের নেত্রী মানবতার আম্মু শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। ভাই, এখন আপনারাই বলেন, আমরা কি এমন স্বাধীনতা চেয়েছিলাম একটা সময় যে শেখ হাসিনার জন্মদিন বড় বড় কেক কেটে উদযাপন করা হতো, অথচ এখন সেই শেখ হাসিনার জন্মদিন জুতা নিক্ষেপ করে পালন করা হচ্ছে? ভাইরে, কি আর বলবো মনের সুখের কথা। জাতির আপা মানবতার আম্মু জননেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে জুতা নিক্ষেপ গণ প্রতিযোগিতার আয়োজন করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। জীবনে কখনো শুনেছেন জুতা মারার প্রতিযোগিতা? একজন মানুষের প্রতি কতটা ঘৃণা থাকলে এই জুতা মারার প্রতিযোগিতার আয়োজন করে ভেবে দেখেছেন? জুতা মারার প্রতিযোগিতায় কেউ যদি ১০ মিটার দূর থেকে জুতা নিক্ষেপ করে শেখ হাসিনার চান্দি বরাবর লাগাতে পারে, তাহলে সে ফ্রিতে পাবে একটা মোচো। শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকা থেকেও অনেক সাধারণ মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। শেখ হাসিনাকে পাদুকা মারার কর্মসূচি শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পোলাপান আয়োজন করেন, আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপান। এখন আপনারাই বলেন, একটা স্বাধীন দেশে যদি একজন মানবতার আম্মুর এই পরিণতি হয়, সেই স্বাধীনতা কি আপনারা মানেন? এই মহিলার বয়স হয়ে গেছে ৭৮, বাঁচবেই বা কয় বছর? শেষ বয়সে এই অপমান উনি কি সহ্য করতে পারবেন? জুতা নিক্ষেপের ভিডিও দেখার পর না জানি জাতির আপা মানবতার আম্মু কোন দাদার ধুতি দিয়ে চোখের জল মুছতেছে। অবশ্য আমার বন্ধু কেরামত আবার বলতেছে, শয়তান এত তাড়াতাড়ি মরে না। আমার একটা জিনিস ভেবে খুব খারাপ লাগছে, আর সেটা হলো শেখ হাসিনার জন্মদিন গেল, মাগার অপু বিশ্বাস শেখ হাসিনাকে নিয়ে একটা পোস্টও করলো না। এটা কিভাবে সম্ভব? অপু বিশ্বাস শেখ হাসিনাকে নিজের আইডল মনে করত, শেখ হাসিনাকে মমতাময়ী আম্মা বলে ডাকত। এক অনুষ্ঠানে অপু বিশ্বাস মাথায় ওড়না দিয়ে বলেছিল, শেখ হাসিনাকে দেখে মনে হয় নারীরা পারে না এমন কোনো কাজ নেই, উনি আমার মমতাময়ী আম্মা, উনি আমার আইডল। চিন্তা করছেন ভাই, অপু বিশ্বাস কোন লেভেলের চাটাচাটি বাদ ছিল? কিসের অ্যালেক্স স্টার আর কিসের অ্যাঞ্জেল হোয়াইট, এর চেয়ে বেশি চাটাচাটিতে পারদর্শী ছিল বাংলার অপু মালকোভা বিন লিওনি মিয়া। আমার খুব জানতে ইচ্ছে করছে, এখন যে অপু বিশ্বাসের পাতানো আম্মুকে মানুষ পাদুকা নিক্ষেপ করছে, এতে অপু বিশ্বাসের অনুভূতি কি? জাতির আপা মানবতার আম্মুর জন্মদিন গেল, অথচ আমাদের জাত অভিনেতা চঞ্চল চৌধুরী শেখ হাসিনাকে একবারও শুভেচ্ছা জানালো না। এটা কোনোভাবেই মানতে পারছি না। অথচ একটা সময় চঞ্চল চৌধুরী শেখ হাসিনাকে পায়ে ধরে সালাম করে গান শুনিয়েছিল। শেখ হাসিনাকে কি এই কষ্ট মেনে নিতে পারবে? আপনারাই বলেন। বিশিষ্ট তেল ব্যবসায়ী ও স্বৈরাচার সরকারের দালাল চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌস তারাও কিন্তু জাতির আপাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়নি, অথচ তারা একটা সময় শেখ হাসিনার ছবির সামনে সকাল বিকাল পূজা করত। সবাই পোল্টি মারলেও পোল্টি কিন্তু মারেননি হুমায়ুন আহমেদের সুগার বেবি শাওন। উনি ঠিকই জাতির আপা মানবতার আম্মুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানানোর পাশাপাশি উনি আরেকটা জিনিসও অ্যাড করেছেন। তিনি লিখেছেন, সংযোজন, বন্ধু তালিকার যেই উল্টাপাল্টা মন্তব্য করবেন কিংবা হা হা প্রতিক্রিয়া দিবেন, তাদেরকে তৎক্ষণাৎ ব্লক করা হবে। দেখলেন ভাই, শেখ হাসিনার প্রতি বান্ধবীর বাবাকে বিয়ে করা সুগার বেবির কি পরিমাণ ভালোবাসা। আপা, আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন সেভাবেই এগিয়ে যান, একসময় ঠিকই দৌলদিয়া পৌঁছে যাবেন। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। কিছু সুশীল মানুষ আছে যারা বলছে শেখ হাসিনাকে জুতা মারা উচিত হয়নি। তাদের বলতে চাই, মানবতার আম্মু কি পরিমাণ দুর্নীতি করেছে আর কি পরিমাণ মানুষ মেরেছে, সেটার আগে একটু খোঁজ খবর নিয়ে জ্ঞান দিতে আসবেন।